জিও এবং এয়ারটেল অনেক আগেই রিচার্জ প্রাইস বৃদ্ধি করেছিল, তারপর আবার ভোডাফোন আইডিয়াও রিচার্জের প্রাইস বৃদ্ধি করলো। কত টাকা করে বৃদ্ধি পেল, কোন প্ল্যানে, সব কিছু তথ্য আজকের ভিডিওতে আমরা দেখব, তাই শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখবেন। জিও এবং এয়ারটেল যে রিচার্জের প্রাইসগুলো বা রিচার্জের মূল্য বৃদ্ধি করেছে সেই সম্পর্কে ভিডিও আগেই দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন আমরা ভোডাফোন আইডিয়ার যে প্ল্যানগুলো বৃদ্ধি পেয়েছে সেই ট্যারিফ প্ল্যানগুলো সম্পর্কে দেখে নেব। তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করবো, এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন, তবেই পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে চলে যাবে। ভোডাফোন আইডিয়ার যে আনলিমিটেড ভয়েস কলিং প্যাকগুলো ছিল, যা 179 টাকায় দেখতে পাচ্ছেন 28 দিন ভ্যালিডিটির, 2 জিবি ডাটা সমেত আনলিমিটেড কল, 300 SMS, তা বর্তমানে 193 টাকা দিয়ে আপনাদের রিচার্জ করতে হবে। এবার কবে থেকে এটা কার্যকর হবে সেই সম্পর্কে ভিডিওর শেষে জানিয়ে দিচ্ছি, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তবে এটা 193 নয়, 199 টাকা দিয়ে আপনাদের রিচার্জ করতে হবে। 459 টাকার রিচার্জ প্ল্যান, যা 84 দিনের জন্য বৈধ, তা কিন্তু বর্তমানে 509 টাকা দিয়ে রিচার্জ করতে হবে। 1799 টাকার প্ল্যান 365 দিনের জন্য, যা ছিল 24 জিবি ডেটা সমেত, সেই প্ল্যান বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে 1999 টাকায়, মানে প্রায় 2000 টাকা আপনাকে রিচার্জ করতে হচ্ছে। এবার দেখুন 269 টাকার 28 দিনের যে প্ল্যান, যেখানে 1 জিবি করে ডেটা আপনারা পেতেন প্রত্যেক দিন এবং আনলিমিটেড কলিং পেতেন, 100 SMS পার ডে পেয়ে যেতেন, সেক্ষেত্রে কিন্তু 299 টাকা দিয়ে আপনাদের রিচার্জ করতে হবে এই 28 দিনের প্ল্যানটির জন্য। 299 টাকার 28 দিনের যে প্ল্যানটি ছিল, বর্তমানে তা 349 টাকা দিয়ে আপনাদের রিচার্জ করতে হবে। 319 টাকার প্ল্যান বেড়ে দাঁড়িয়েছে 379 টাকায়। এবং দেখুন এখানে 479 টাকার প্ল্যান, যা 56 দিনের বৈধতাযুক্ত, তা বর্তমানে 579 টাকা হয়ে গেছে। 539 টাকার প্ল্যান বর্তমানে, তা কিন্তু 649 টাকা দিয়ে আপনাদের রিচার্জ করতে হবে, এর ভ্যালিডিটি 56 দিন। 719 টাকায় 84 দিনের ভ্যালিডিটি সহ প্রতিদিন 1.5 জিবি ডেটা, আনলিমিটেড কল এবং সেই সঙ্গে আপনারা এখানে 100 SMS পেয়ে যেতেন এবং অন্যান্য বিভিন্ন সুযোগ সুবিধা এই প্ল্যানে ছিল, তা বর্তমানে হয়ে গেছে 859 টাকা। 839 টাকার 84 দিনের প্ল্যান, যেখানে আপনারা 2 জিবি করে প্রতিদিন ডেটা পেতেন, সেটা বর্তমানে 979 টাকা দিয়ে আপনাকে রিচার্জ করতে হবে। 2899 টাকার 365 দিনের প্ল্যান, বর্তমানে আপনাকে রিচার্জ করতে হবে 3499 টাকা দিয়ে। সেই সঙ্গে ডেটা প্যাকগুলো, যেগুলো আপনারা অ্যাড অন প্যাক হিসাবে ব্যবহার করতেন, অর্থাৎ ডেটা শেষ হয়ে গেলে আপনারা যেটা রিচার্জ করতেন ডেটার জন্য, সেই 19 টাকার 1 দিনের প্যাক 1 জিবির জন্য বর্তমানে 22 টাকা লাগবে। 39 টাকায় 3 দিন ভ্যালিডিটি সহ 6 জিবির প্যাক বর্তমানে আপনাদের 48 টাকা দিয়ে রিচার্জ করতে হবে। এই প্ল্যানগুলোর সঙ্গে সঙ্গে ভোডাফোন কিন্তু আরও বৃদ্ধি করেছে। পোস্টপেডের ক্ষেত্রে ভোডাফোন আইডিয়া 401 টাকার প্ল্যানকে বর্তমানে 451 টাকা করেছে, 501 টাকার প্ল্যানকে 551 টাকা করেছে, ফ্যামিলি প্যাক যেটা 601 টাকা ছিল বর্তমানে 701 টাকা, এবং ফ্যামিলি প্যাক যা 1001 টাকা ছিল বর্তমানে ফ্যামিলি প্যাক 1201 টাকা। তবে এখনও সুযোগ আছে আপনার কাছে, এখনও প্রায় 3 দিন সুযোগ আছে, আপনি চাইলে রিচার্জ করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনাকে আর বর্ধিত মূল্য দিতে হবে না, আপনি আগের ট্যারিফ মূল্যগুলোতেই কিন্তু রিচার্জ করতে পারবেন। তো ভোডাফোন আইডিয়ার পক্ষ থেকে যে নতুন রিচার্জ প্ল্যানগুলো ঘোষণা করা হয়েছে, সেখানে দেখা গেছে প্রায় 10 থেকে 23% পর্যন্ত দাম বৃদ্ধি করা হয়েছে। এবং এয়ারটেল জিওর ক্ষেত্রে 3রা জুলাই থেকে নিয়ম কার্যকর হবে, কিন্তু ভোডাফোন আইডিয়ার ক্ষেত্রে 4ঠা জুলাই থেকে নিয়ম কার্যকর হবে। মানে একদিন আপনি হাতে সুযোগ পেয়ে যাচ্ছেন, আপনি কিন্তু জিও অথবা এয়ারটেলের চেয়ে একদিন বেশি পাচ্ছেন রিচার্জ করার জন্য। না হলে প্ল্যানগুলোর সেই যেভাবে বাড়ার কথা সেভাবেই বাড়বে। তবে 3রা জুলাই জিও এবং এয়ারটেল পুরনো রিচার্জ মূল্যে আর রিচার্জ করতে পারবেন না, যদি করতে হয় এই 3রা জুলাইয়ের আগে আপনাদের করে নিতে হবে, মানে জুলাই 2 তারিখের মধ্যে। আর ভোডাফোন আইডিয়ার ক্ষেত্রে আপনাদের জুলাইয়ের 3 তারিখের মধ্যে করে নিতে হবে, কারণ জুলাইয়ের 4 তারিখ থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে। যাই হোক, আপনাদের আজকের ভিডিওতে ভিআইতেও যে টাকা বাড়ানো হলো বা ট্যারিফ প্ল্যানগুলোর মূল্য যে বৃদ্ধি করা হলো, সেই সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করলাম। ভিডিওটি আপনার উপকারে এসে থাকলে একটি লাইক করবেন। এই ধরনের আরও তথ্য পাওয়ার জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।